অনেক জামা কিনে দিয়েছে। সবগুলো জামা অনেক সুন্দর। তোর মা তোকে কি কিনে দিয়েছে রে? ওকে আবার ওর মা কি কিনে দিবে রে? ও তো আগের বছরও একটা জামা কিনেনি। পুরান জামা পরে ঈদ করেছে। কি? পুরনো জামা পরে আবার ঈদ হয় নাকি? আমার মা সব সময় ঈদে আমাকে নতুন জামা কিনে দেয়, আমাকে অনেক জামা কিনে দেয়। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারেনি। তাই আমি পুরান জামা পরে ঈদ করেছি। কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য। তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরবো, ঈদ করবো আমি। তাই নাকি রে টয়া? আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে, কই দিল না তো? তুই তো সেই পুরন জামা পরে ঈদ করলি। শোন টয়া, তোকে আমরা এবার বলে দিচ্ছি, তুই যদি এবার নতুন জামা না কিনিস তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে নিব না। বন্ধুদের এমন কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি এবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবেই দিবে, না হলে আমি কিন্তু বড্ড মন খারাপ করব। মা রে, আমার শরীরটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ, কোনো কাজও করতে পারিনি। বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে। যাই হোক, যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনে টাকা যদি দেয় তাহলে তো নতুন জামা কিনে দেবো রে মা। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 2 দিন আছে। আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব, আর কখনো আসবো না। মা রে, তুই কষ্ট পাস না, আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব, আর তোর পছন্দ মতোই তোকে একটু জামা কিনে দেব। আর মন খারাপ করিস না রে মা। বলছি বাঘিনী ভাবি, আমার কাজগুলো সব শেষ, বাকি যেগুলো আছে সেগুলো করে দিব। কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি। বাঘিনী ভাবি, আমি যে কদিনে কাজ করেছি সেই কদিনের টাকা কি আমাকে দিতে পারবেন? আগে যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম। আমার মেয়েটা যে জেদ করে বসে আছে, সে ঈদে নতুন জামা পরবে। ঈদের যে আছে আর মাত্র 2 দিন। আমার মেয়েটা খুব জেদ করেছে। কি করব বাঘিনী ভাবি? আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন আমার খুব উপকার হতো। শেফালি, তুই তো সব সময়ই কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়েই বসিস। আজ 5 দিন পর কাজে আসলি আর কাজে এসেই টাকা চাইছিস? আর এটা তো রোজার মাস, ঈদের জন্য আমার অনেক কেনাকাটা হয়ে গেছে, আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। এখন আমার কাছে কোনো টাকা নেই, আরো কিছু শপিং করার বাকি আছে। তুই আমার আশা ছেড়ে দে রে শেফালি। তোর যদি জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথা থেকে ব্যবস্থা করে নে, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না রে শেফালি। বাঘিনী ভাবি, আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন, অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি। এই টাকাটা কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি? দয়া করে কিছু টাকা দিন না ভাবি। শেফালি, তুই এত কথা কেন বাড়াচ্ছিস? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, প্রয়োজনে আরো করব, তাতে তোর কি? তোর টাকা নেই তুই শপিং করবি না, এত শখ কেন? হ্যাঁ, গরিবেরা তো শখ থাকতে নেই, বুঝলি? যা, অন্য কোথা থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা। এখানে শুধু ঘ্যান ঘ্যান করে সময় নষ্ট করিস না, আমার চোখের সামনে থেকে দূর হ। বাঘিনী ভাবি, আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না, আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি। দিন না বাঘিনী ভাবি। বললাম তো আমার কাছে এখন টাকা নেই, সব টাকা শপিং করাতে শেষ হয়ে গেছে। আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না, এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দেব। আর হ্যাঁ, বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যা। মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব, কিন্তু বাঘিনী ভাবি তোকে কোনো টাকাই দিল না। এবার আমি আমার মেয়েকে কি বলবো, কি জবাব দেব ওকে আমি? নতুন জামা না কিনলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে। তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম।
তুমি না বলেছ কাজ থেকে ফিরে আমাকে তুমি নতুন জামা কিনে দিবে। চলো না মা, এখন যাই। মারে, বাঘিনী ভাবির কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি, তোকে আমি নতুন জামা কি করে কিনে দেবো রে মা? তুই মন খারাপ করিস না রে মা, আমি দেখি কোনো এক ব্যবস্থা করতে পারি কিনা। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আগের বার আমাকে একই কথাই বলেছিলে, কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি। এবারও কি তাই করবে? এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না। আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে, সবাই ঈদ করবে, শুধু আমি ঈদ করতে পারবো না। আমি আর এই বাড়িতেই থাকবো না, আমি চলে যাচ্ছি। এই সব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনে কাঁদতে থাকে। টয়াকে কাঁদতে দেখে হঠাৎ করেই সেখানে একটি পরী চলে আসে আর টয়াকে পরী বলে, কি হয়েছে ছোট মেয়ে, তুমি এভাবে বসে কাঁদছো কেন? কত ছোট তুমি, তাহলে তোমার এত দুঃখ কিসের? কেন তুমি এভাবে কাঁদছো বলো আমাকে। এরপর টয়া পরীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না, এই নাও জাদুর ফুল। তুমি এই ফুলটা তোমাদের বাড়ির উঠোনে যে গাছ আছে সে গাছের গোড়ায় রেখে দিবে, তারপর দেখবে তোমার মনের ইচ্ছা সব পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে। এরপর খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে টয়া বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে টয়া প্রথমত সেই ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা, মা, তাড়াতাড়ি এদিকে এসো। হয়েছে, পরীর দেওয়া ফুল থেকে কত সুন্দর ঈদের জামা চলে এসেছে। আমি এবার ঈদে নতুন জামা পরতে পারবো মা, তাও আবার অনেকগুলো জামা। যখন যেটা চাই সেটাই পরতে পারবো মা। আরে, এটা তো অদ্ভুত ব্যাপার, কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো? মা, ভালোই হয়েছে, এবার ঈদে আমি নতুন নতুন জামা পরতে পারবো। আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব অসহায় আছে, জামা কিনতে পারে না, তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব, যাতে করে সবাই ঈদের নতুন জামা পরতে পারে। এরপর টয়া গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেরে নেয় আর যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো বিলিয়ে দেয়।